মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক তোপ দেখেছেন বিজেপি নেতাদের। অমিত শাহকে কি বললেন তিনি, শুনবো। आप देखिए, अगर अमित शाह आपको बंगाल को जीतना है तो आपको हिम्मत है तो आप इलेक्शन में लड़ाई करके आइए। आप क्यों हमारा पार्टी आईटी सेक्टर को रेड करके पूरा पेपर ले लिया? आप क्यों हमारा बंगाल में एक जो क्रेडिबिलिटी नहीं है जो ऐप का, उसको देके आप एक बीजेपी वर्कर को इलेक्शन कमीशन ऑफिस में बैठा के 54 लाख नाम को डिलीट कर दिया, फॉर्म 7 फिलअप करने नहीं दिया, फॉर्म 8 भी फिलअप करने नहीं दिया, ईआरओ को नाम मिसयूज किया है, जिसमें एसोसिएशन लेटर भी लिख के प्रोटेस्ट किया है। इसका बाद जो आपका बीएलओ जाके सेटिस्फाइड होके जो नाम उठाया था लिस्ट में, उससे भी आप देख के 1.5 करोड़ लोगों का, अबाउट 1.5 करोड़ आपने नोटिस दिया है लॉजिस्टिकल डिस्क्रिपेंसी का नाम पे, लेकिन वो लिस्ट हम लोगों का पास में नहीं है। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে সল্টলেকের আইপ্যাক অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় কেন দলের আইটি সেলের অফিসে অভিযান, বিজেপির ইশারায় কাজ করছে কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই জানিয়েছেন 20 বার নিয়ম পাল্টেছে কমিশন এবং যা যা ডেটা, যা যা স্ট্র্যাটেজি সব ট্রান্সফার করে নিয়েছে, এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় আজ জানালেন। এর আগে আইপ্যাকের এই দপ্তরে আসার আগে আমরা দেখেছি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও তিনি পৌঁছে যান, কয়েকটা ফাইল তিনি নিয়ে বেরোন এবং এখন তিনি অপেক্ষারত এই তার দলের আইটি সেলের অফিসে আইপ্যাকের দপ্তরে তিনি অপেক্ষারত। প্রতীক জৈন কখন আসবেন, প্রতীক জৈনের আসার অপেক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় এখন এখানে সেক্টর 5 এ আইপ্যাকের অফিসে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সকাল 6টা থেকে তল্লাশি অভিযান শুরু হয়। আপাতত এখন কি অবস্থা, প্রতিনিধি অনুপের সঙ্গে যদি আমরা কানেক্ট করতে পারি তাহলে অনুপের কাছ থেকে জানবো তল্লাশি অভিযান যা সকাল 6টা থেকে শুরু করেছিল ইডি আধিকারিকরা। সোমরাজ বন্দ্যোপাধ্যায় যখন রয়েছেন, সোমরাজের সঙ্গে কথা বলি। সোমরাজ, বিকেল 4টে থেকে তৃণমূলের প্রতিবাদ মিছিল, এ কথাও আজ মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে নিলেন, কারণ এই যে পরিস্থিতিটা তৈরি হলো আজ আইপ্যাকের অফিসে ইডি আধিকারিক প্রতীক জৈনের বাড়িতে ইডি আধিকারিকরা, এটাকে যে খুব ভালোভাবে নেবে না তৃণমূল ভোটের আগে। না, সোমরাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। একবার অনুপ রয়েছেন সহকর্মী, অনুপের কাছে যাই। অনুপ, ইডি আধিকারিকরা সকাল 6টায় পৌঁছে যান, তল্লাশি অভিযান শুরু করেন। মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরে এলেন এবং তিনি এখন আইপ্যাকের দপ্তরে আছেন। এই মুহূর্তে কি চলছে সেখানে? এই মুহূর্তে এখনো পর্যন্ত বেশ কিছু নথি সেখান থেকে কালেক্ট করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এমনটা বলেছেন। কারণ গোটা যে তল্লাশি অভিযান সেখান থেকে দিল্লি থেকে যে টিম আসলো এবং পরবর্তী ক্ষেত্রে দীর্ঘ তল্লাশি অভিযানে কিন্তু বেশ কিছু তথ্য সংগ্রহ করার পরে তারা তল্লাশি অভিযানে নামে। এবং এদের পক্ষ থেকে প্রথমেই বলা হয় যে গোটা এই যে ঘটনার তল্লাশি অভিযান করা হচ্ছে, দিল্লি থেকে স্পেশাল টিম তারা প্রথমে কলকাতায় এসে পৌঁছয় এবং কলকাতায় আসার পরবর্তী ক্ষেত্রেই তারা একটি 5-তারা হোটেল এবং সেখান থেকে কলকাতার কয়েকজন আধিকারিক তাদেরকে ডেকে পাঠান এবং গোটা তল্লাশি অভিযান সেটা কিন্তু সিক্রেট রাখা হয়েছিল। এবং তার পরিপ্রেক্ষিতে দেখা গেল যে পরপর 3টি জায়গায় তল্লাশি অভিযানে তারা বেরিয়ে পড়লো এবং তার মধ্যে উল্লেখযোগ্য একদিকে প্রতীক জৈনের যে বাড়ি সেখানে এবং অন্যদিকে আইপ্যাকের যে সেক্টর 5 অফিস, সেই অফিস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তারা যখন সংগ্রহ করছিল তখন দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একেবারে লাউডন স্ট্রিটের যে প্রতীক জৈনের বাড়ি সেখানে পৌঁছল। সেখান থেকে কিছু নথি নেওয়ার পরবর্তীতে লক্ষ্য করা যায় সেক্টর 5 যে আইপ্যাকের অফিস, মূল অফিস সেখানে পৌঁছয়। কারণ দলের যে রণকৌশল ঠিক হবে 26শে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের একাধিক কিন্তু নথি এখানে দলীয়ভাবে পাঠানো হয়েছিল। কারণ বেশ কিছু এগুলো সংরক্ষণের পরবর্তী ক্ষেত্রে একেবারে সেগুলো নির্ভুল কিভাবে করা যায় এই নিয়ে কিন্তু পর্যালোচনা হতো এবং সেই নথি নেওয়ার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পৌঁছে যান এবং তাকে বেশ কিছু নথি বা ফাইল দেওয়া হলেও বেশ কিছু আরো নথি কিন্তু তাকে দেওয়া হয়নি বলে এমনটা অভিযোগ করা হচ্ছে। শুধু তাই নয়, হার্ডডিস্ক একাধিক তথ্য রয়েছে, সেই তথ্য কিন্তু ইতিমধ্যেই চেয়ে পাঠানো হয়েছে এবং রাজ্যের পক্ষ থেকে আরো ডিটেইলে জানবো ইডি আধিকারিকদের এই যে ইডির অভিযান আজ প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে কিংবা আইপ্যাকের এই দপ্তরে, সেটা কি কারণে, কোন মামলার সূত্রে?
তো ইডির পক্ষ থেকে এখন অফিসিয়ালি কোনো মামলার পরিপ্রেক্ষিতে সকাল থেকে গোটা ঘটনা কিন্তু একেবারে চাপা রাখা হয়েছিল, যে তল্লাশি অভিযানের কথা, গোটা ঘটনা সম্পর্কে কিন্তু এখনো অফিসিয়ালি কোনো মন্তব্য করেনি। দুটো তথ্যের কথা ইডির পক্ষ থেকে বলা হচ্ছে, একটা অন্যদিকে একটি পুরনো কয়লা পাচার মামলা, অন্যদিকে চাকরি সংক্রান্ত বিষয়ের কথা বলা হচ্ছে। এবং ইডির কাছে পুরনো দুটি মামলা ছিল সেটা ইসিআর করা হচ্ছে, দিল্লিতে ইসিআর করা হয়। তারপরে দিল্লি থেকে এই টিম, স্পেশাল টিম, তারা কলকাতায় এসে পৌঁছয়। কলকাতায় সিডিও কমপ্লেক্সে না এসে তারা সোজাসুরি একেবারে একটি পাঁচতারা হোটেলে, সেখান থেকে গোটা এই কিভাবে তল্লাশি অভিযান করা হবে পুরো বিষয় গোপন রেখে কিন্তু এই রোডম্যাপ তৈরি করা হয়। এবং তারপরে সকালবেলা দেখা যায় কাক ভোরে ইডি আধিকারিক তারা তল্লাশি অভিযানে বেরোয়। এবং ইডির পক্ষ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কি মামলায় তল্লাশি করা হচ্ছে সেটা স্পষ্ট না করা হলেও বলা হচ্ছে এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু দুটি কেসের পুরনো একটি মামলা ছিল। সেই মামলা এসিআর করার পরবর্তীতেই দিল্লি থেকে এই টিম কলকাতার আধিকারিক তাদেরকে সঙ্গে নিয়ে, কয়েকজন আধিকারিককে সঙ্গে নিয়ে তারা এই গোটা এখানেই জানতে চাইবো, দেখো ইডি আধিকারিকরা যারা এসেছেন তারা একদম সঠিক দিল্লি থেকে এখানে এলেন এবং টাইমিংটা ভীষণভাবে ফ্যাক্টর, তার কারণ আর মাস কয়েক পরেই হচ্ছে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে, অন্ততপক্ষে আমরা রাজনৈতিক নেতাদের বক্তব্য শুনে বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে এই সময় ইডি আধিকারিকদের এই অভিযানে আসা এবং এখনো পর্যন্ত ক্লিয়ার নয় ঠিক কোন ঘটনায়, কয়লার কাণ্ডে নাকি কোনো নিয়োগ কাণ্ডে, কিসের কারণে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে তুমি যদি টাইম স্প্যানটা দেখো, এর আগে আমরা দেখেছিলাম বছর 2-2.5 আগে এইরকম একটা ধুন্ধুমার অভিযান ইডি, তো তার মাঝখানে আমরা এরকম দেখতে পাইনি, হঠাৎ এই সময়টায় কেন? নির্বাচন, যে সামনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের কিন্তু দাওয়া ইতিমধ্যেই বেজে গিয়েছে। ভোট প্রচার দেড় প্রকার মধ্যে শুরু হয়েছে এমনটা বলা চলে। প্রত্যেক রাজনৈতিক দল তারা ভোট প্রচার শুরু করেছে এবং 26-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের তৃণমূলের পক্ষ থেকে যে রণকৌশল ঠিক করা হয়েছিল এটা কিন্তু একেবারে আগেই বোঝা গিয়েছিল। এবং ঠিক লক্ষ্য করা গেল ইডির পক্ষ থেকে যে কোনো তল্লাশি অভিযান হলে সাধারণত কিন্তু আগে থেকে কি অভিযানে তল্লাশি হবে আজ পাওয়া যায়, কিন্তু এক্ষেত্রে দেখা গেল গতকাল যে তল্লাশি অভিযান হলো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আজ পাওয়া গেল না কি নিয়ে তল্লাশি। এমনকি কলকাতার যে আধিকারিক রয়েছে তাদেরকেও গোটা বিষয়টি কি নিয়ে তল্লাশি অভিযান হবে সেটা কিন্তু আড়ালে রাখা হয়েছিল। শুধুমাত্র গুটি কয়েক অফিসার তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল এবং তাদেরকে সেখান থেকে কিন্তু বলা হয় যে এই তথ্য যাতে কোনোভাবে না প্রকাশ্যে আসে। এবং আগে যে ভোট হয়েছিল সেক্ষেত্রে যেমন এইভাবে তল্লাশি অভিযান হলো এবং সামনে যে বিধানসভা নির্বাচন ইতিমধ্যে যে রণকৌশল ঠিক হয়ে আছে, সেই রণকৌশল তার আগেই লক্ষ্য করা গেল ইডির পক্ষ থেকে তল্লাশি, দিল্লি থেকে সরাসরি স্পেশাল টিম ইডি তারা এসে পৌঁছলো, কিন্তু সমস্ত বিষয় কিন্তু তারা ইতিমধ্যে গোপন রাখলো। এবং শুধুমাত্র তাই নয়, গোটা যে তল্লাশি অভিযান করলে যে সমস্ত তথ্য সাধারণত বাইরে এসে থাকে, কিন্তু এবারে যে তল্লাশি অভিযান শুধু তল্লাশি অভিযান হবে এমনটাই আজ পাওয়া গেছিল। কিন্তু কি নিয়ে তল্লাশি অভিযান, গোটা মুখে কিন্তু কুলু পেটেছিল। এখনো ইডির পক্ষ থেকে গোটা বিষয় নিয়ে অফিসিয়ালি কোনো মন্তব্য করা হয়নি কি নিয়ে তল্লাশি অভিযান। দুটি বিষয় সামনে আসছে, যদিও এখনো ইডির পক্ষ থেকে গোটা তল্লাশি অভিযান জারি রয়েছে এমনটা জানা হচ্ছে। নির্ধারিত সময়ে গোটা বিষয় সামনে আনা হবে এবং এই তল্লাশি অভিযান দিল্লির একটি মামলা, শুধুমাত্র এমন বলা হচ্ছে যেটা ইসিআর এর পরবর্তী এখনো পর্যন্ত ইডির তরফ থেকে এখনো পর্যন্ত ক্লিয়ার করা হয়নি ঠিক কি কারণে এই অভিযান। তবে দিল্লি থেকে অফিসাররা এসেছেন, তারাই অভিযান শুরু করেছেন। আমরা লাউডন স্ট্রিটের ছবি দেখিয়েছি, আমরা এখন যে ছবি আপনাদের দেখাচ্ছি সল্টলেকে আইপ্যাকের যে দপ্তর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন ইডির এই অভিযান ভোটের আগে দলের সমস্ত নথি, দলের সমস্ত স্ট্র্যাটেজি সেগুলো হাতিয়ে নেওয়া। এই অপারেশনটা স্টার্ট করেছে ভোর 6টা থেকে, যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং এসআইআর, আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য, সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসে, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে,
এটা কি ওদের ঠিক হয়েছে? আপনাদের যদি কারো অফিসে ঢুকে, বিশেষ করে আমরা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, প্রতি মুহূর্তে সব আপডেট আপনারা পাচ্ছেন নিউজ 18 বাংলায়। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আইপ্যাকের দপ্তরে রয়েছেন এবং সম্ভবত মনোজ পান তিনিও আসছেন। দেখো, ইতিমধ্যেই নবান্ন থেকে মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন তারা বেরিয়ে গেছেন নবান্ন থেকে, এবং তারা সেই সল্টলেকের সেক্টর 5-এ আসছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। কিছুক্ষণ আগেই তারা নবান্ন থেকে বেরিয়ে গেছেন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং মুখ্যমন্ত্রীর প্রধান সচিব মনোজ পান। তারা ইতিমধ্যেই নবান্ন থেকে বেরিয়েছেন এবং মনে করা সল্টলেক সেক্টর 5-এ এসে পৌঁছাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আসতে বলেছেন এবং মনে করা হচ্ছে তারা কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন। এবং মনে করা হচ্ছে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে নবান্ন যাবার কথা ছিল, বেশ কিছু সরকারি কাজ রয়েছে, সেই সরকারি কাজগুলির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর প্রধান সচিবকে ডেকে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন আইপ্যাকের অফিসেই রয়েছেন। আইপ্যাকের অফিসে আসার আগে তিনি আইপ্যাক সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে গিয়েছিলেন এবং তোমাকে জানিয়ে রাখি, প্রতীক জৈনের বাড়ি যখন যান মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় প্রতীক জৈনের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনকে আশ্বস্ত করেন যে তুমি চিন্তা করো না, দল আছে তোমার পাশে, আমরাও আছি তোমার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈন মুখোমুখি হয়েছিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে গেছিলেন। সেই সময় ইডির আধিকারিকরা তারা রেড করছিলেন, তারা বিভিন্ন নথি খতিয়ে দেখছিলেন। সেই সময় প্রতীক জৈন বেরিয়ে আসেন এবং প্রতীক জৈন যখন বেরিয়ে আসেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈন আমরা সূত্র মারফত জানতে পারছি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনকে বলেন যে তুমি চিন্তা করো না, দল আছে, আমরা আছে তোমার পাশে। এই আশ্বস্ত বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনকে দেন বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের বাড়িতে কিছুক্ষণের জন্য ছিলেন এবং তারপরে তিনি বেরিয়ে আসেন। বেরিয়ে এসে এখন আইপ্যাকের অফিসে রয়েছেন। আইপ্যাকের অফিসের মধ্যেই তিনি রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত গোটা বিষয়টি সেটেলড হচ্ছে, অর্থাৎ প্রতীক জৈন যতক্ষণ না পর্যন্ত সল্টলেকের সেক্টর 5-এর অফিসে এসে পৌঁছাচ্ছেন এবং যতক্ষণ না পর্যন্ত গোটা বিষয়টি সেটেলড হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে থাকবেন, এই সিদ্ধান্ত স্পষ্ট করে দিয়েছেন এবং তিনি একাই আইপ্যাকের অফিসে রয়েছেন। এখনো পর্যন্ত বেশ কিছু নথি তিনি পাননি। বিশেষত তোমাকে যেটা বারবারই বলছিলাম, যে নথিগুলি কম্পিউটারের মধ্যে রয়েছে, সেই কম্পিউটারগুলি ইডি আধিকারিকরা খতিয়ে দেখছেন, ফলত সেই নথিগুলি এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যে জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে বিধানসভা নির্বাচনের জন্য তোমার কাছে আবারও ফিরছি, কিন্তু এই মুহূর্তের গুরুত্বপূর্ণ হেডলাইন।